আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নামের ক্লাসিফিকেট হলো 7টা। কয়টা? হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতমা, জাহান্নাম। এই 7টা ক্যাটাগরি। এক এক অপরাধের জন্য এক এক ক্যাটাগরিতে ফালানো হবে। শুধু 7টা ক্যাটাগরি নয়, এক একটা আল্লাহ বলেছেন লাহা আবওয়াব, তার রয়েছে 7টা দরজা, 7টা গেট। আল্লাহর নবী বলেন শুধু 7টা গেট না, এক একটা গেটের মধ্যে আছে 70,000 করে আগুনের পাহাড়। এক একটা পাহাড়ের মধ্যে আছে 70,000 করে আগুনের কুণ্ডলী। এক একটা কুণ্ডলিতে আছে 70,000 করে সম্প্রদায়। এক একটা সম্প্রদায় হবে 70,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম এত গভীর, এত গভীর। রহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে একদিন মসজিদে নববীর মধ্যে মদিনা শরীফে বসা, সাহাবীরা একসাথে বসে আছে, কথাবার্তা বলতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে ওয়াজ করতেছে, ওয়াজ। এমন সময় একটা বিকট শব্দ শোনা গেল, বিকট আওয়াজ। সাহাবীরা তাদের কানগুলো এভাবে 2 হাত দিয়ে চেপে ধরেছেন। কিছুক্ষণ পর যখন বিকট আওয়াজ শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কোনো মেঘ জমা নাই, আকাশে কোনো মেঘ দেখা যায় না, ঝড় তুফানের কোনো অবস্থা বোঝা যায় না। বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ আমরা আর কোনোদিন শুনতে পাই না ইয়া রাসূলুল্লাহ। এই বিকট আওয়াজটা কোত্থেকে এলো, এটা তো আমরা ভয় পেয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা জানো না, আমার আল্লাহ তাআলা আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে, ফুলসেরাতের উপর থেকে একটা ভারী ওজনদার পাথর ছেড়ে দিয়েছিলেন। 70,000 বছর অতিবাহিত হইতে হইতে নিচের দিকে পড়তে পড়তে আজকে 70,000 বছর শেষ হয়েছে। আজকে এই পাথরটা জাহান্নামের তলদেশে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের গভীরতা কত দূর! এই ফুলসেরাত পার না হয়ে এমন কোনো মানুষ নাই যে জান্নাতে চলে যাবে। যাদের আমল ভালো তারা বিজলির ন্যায় ফুলসেরাত পার হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাদের আমল ভালো না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, এই ব্রিজ তোমার জন্য দেওয়া হলো। এই ব্রিজটা হলো জান্নাতে যেতে হলে ব্রিজটা হলো জাহান্নামের উপর দিয়া যাও, ব্রিজ পার হয়ে যাও। এক একজনের আমল অনুযায়ী কেউ কেউ বিদ্যুৎ গতিতে চলবে, কেউ কেউ গাড়ির গতিতে চলবে, কেউ কেউ মোটর সাইকেলের গতিতে চলবে, কেউ কেউ পায়ে হাঁটার মতো চলবে, আবার কেউ কেউ আছে চলতেই পারবে না। এইভাবে করে ফুলসেরাতের পোলটা হবে যে কত যে ধারালো, ছুরির চাইতেও ধার, হীরার চাইতেও ধার। বান্দা বড় গুনাহগার, কেমনে হবে পার? কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। সেই জাহান্নামের তলদেশে পড়তে 70,000 বছর লাগবে, এত গভীর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কেটে কেটে গোশতগুলো জাহান্নামে পড়ার আগে আগেই ছাই হয়ে যাবে। আবার তাকে উঠে সেই ফুলসিরাতের এপারেই ছেড়ে দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আমাদের আমলে জিন্দেগি করার দরকার আছে না নাই? কি আমলের জিন্দেগি করব? নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, জাকাত দেই, কি আমল করবেন? জাহান্নামে দিতে আল্লাহ বাধ্য, আর জান্নাতে দিতে অবাধ্য এমন নয়। জান্নাত জাহান্নাম কোনোটাই আল্লাহর দরকার নাই। আমার কর্মের কারণে আমি জাহান্নামে যাব, আমার কর্মের কারণে আমি জান্নাতে যাব। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা, আমরা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ভক্ত হয়ে যায়, ওলি হয়ে যায়, আল্লাহর বিন্দুমাত্র লাভ নাই। কারণ আল্লাহ এখন যেই অবস্থায় আছে, যেই ক্যাটাগরিতে আছে, যেই মর্যাদা নিয়ে আছেন, তিনি তেমনই থাকবেন। আর পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এক চুল পরিমাণে কমবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নিজেদের জন্য এতটুকু ভাবার দরকার যে আল্লাহ, আমরা তোমার এই জাহান্নাম থেকে কেমনে বাঁচবো? দুনিয়ার আগুন থেকেই তো বাঁচতে পারি না। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 গুণ তাপ কম, তারপরেও দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? শুধু এটুকু মাথায় রেখে জাহান্নামের বিভিন্ন স্তর, এই স্তরগুলি অতিক্রম যেন আমাদেরকে করতে না হয়, এই স্তরগুলি যেন আমাদেরকে অতিক্রম করতে না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটা কথা আমাদের জানা থাকার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জাহান্নাম নামক এরিয়াতে দেবেন, আর বাকি যে 6টা এরিয়া আছে, ওই 6টা এরিয়াতে কোনো মুসলমান যাবে না।
মুসলমান যাবে না মানে কি? মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তারপরে ওই 6 স্তরে কোনো না কোনো স্তরে গেছে, এর মানে কি সে মুসলমান না, এজন্য গেছে। কাজে কর্মে সে ওই দলের, সেজন্য গেছে। আসলেই যারা মুসলমান থেকে মারা যায়, কর্মদোষ থাকলেও তারা ওই 6 শ্রেণীতে যাবে না, শুধুমাত্র জাহান্নামের ভিতরে জ্বলবে। কারণ এই এরিয়াটা হলো এমন একটা এরিয়া যেখান থেকে সমস্ত মানুষগুলোকে এককালে মুক্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। এই এরিয়াটা হলো এমন একটা এরিয়া, যেই এরিয়া থেকে সমস্ত জেলিদেরকে একসময় মুক্তি দেওয়া হবে আপন আপন শাস্তি ভোগ করার পর। আর বাকি যে 6টা ক্যাটাগরি আছে, সেখান থেকে কাউকে কোনোদিন মুক্তি দেওয়া হবে না। খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে যাও, ঢুকো, চিরস্থায়ী হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা একটা জেলখানার নাম, আল্লাহর তৈরি করা একটা শাস্তির ব্যবস্থা, শাস্তির ঘরের নাম জাহান্নাম। জাহান্নামের প্রধান শাস্তির ব্যবস্থাটা হলো আগুন আর আগুন। জাহান্নাম মানে আগুন। জাহান্নামের আগুনের শাস্তি, সব রকমের মানুষকে শাস্তির সম্মুখীন হতে হয়। শুধুমাত্র যারা আল্লাহকে লাভ করেছে, নবীর তরিকায় জীবন পরিচালনা করার পরে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে, তারা জাহান্নামের ভয় তাদের অন্তরের মধ্যে নাই। কারণ তাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা মৃত্যুর সাথে সাথেই জান্নাতের খবর পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা যে আগুন তৈরি করেছেন, আগুন, এই আগুনকে বলা হয় নারুল্লাহ, আল্লাহর আগুন। কার আগুন? আমরা নামাজে যখন দাঁড়াই বলি আল্লাহু আকবার, আকবার মানে আল্লাহ সব চাইতে বড়, তিনি আমার বাড়ির চেয়ে বড়, গাড়ির চেয়ে বড়, ব্যবসার চাইতে বড়, আমার মা বাবার চাইতেও বড়, গোটা বাংলাদেশের চাইতেও বড়, গোটা ওয়ার্ল্ড থেকেও বড়, সারা দুনিয়ার চাইতেও বড়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি যখন বললা আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, হ্যাঁ আমি সব চাইতে বড়, জেনে রাখো নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের যেই আগুন, সেই আগুনটাও আমি বড়র আগুন। জোরে কোন সুবহানাল্লাহ। আগুনটাও কিন্তু আমার। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, প্রজ্বলিত আগুন, এই আগুনটাও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহ বলেন আমার শাস্তিটাও বড়। আল্লাহ বলেন আমি যেমন বড়, আমার রহমতটাও তেমন বড়, আমার শাস্তিটাও তেমন বড়। এজন্য আল্লাহর শাস্তিকে ভয় পেতে জাহান্নামের আগুনের ভয় করতে হবে। জাহান্নামের আগুনের ভয়, আল্লাহ বলেছেন জাহান্নামের আগুনের ভয় করো, আমার নবীজিও বলেছে জাহান্নামের আগুনের ভয় করো। আগুন কি শুধু জাহান্নামে, দুনিয়াতেও আগুন আছে না নাই? আছে না? দুনিয়ার আগুনের কথা বলেননি, জাহান্নামের আগুনের কথা বলেছেন। কারণ কি জানুনি মুসলমান? আমার আল্লাহ তাআলা আগুন সৃষ্টি করার পর জাহান্নামে হাজার হাজার কোটি কোটি বছর অগ্নি প্রজ্বলিত করার পর দুনিয়া নামক মায়ার ভবন আল্লাহ যেদিন তৈরি করেছেন, মায়ার পৃথিবী যেদিন বানাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতার দল, দুনিয়াতে মানুষ পাঠাবো, দুনিয়াতে জিন ইনসান বসবাস করবে, তাদের খাবারগুলো রান্না করার জন্য আগুনের বড় প্রয়োজন আছে না নাই? খাবার রান্না করতে আগুনের দরকার আছে না নাই? মিল ফ্যাক্টরি বিজনেস চালাইতে আগুনের প্রয়োজন আছে না নাই? ইটের ভাটা আগুন ছাড়া চলে না, রোলিং মিলগুলো আগুন ছাড়া চলে না, আমাদের পাতিলে ভাত পাক করতে গেলে আগুন ছাড়া চলে না, অনেক আগুন ছাড়া অনেক কিছুই চলে না। এই আগুন হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়, সাথে রাখা যায়। জোরে কোন রাখা যায় কিনা? দুনিয়ার আগুনকে সাথেও রাখা যায়। গাড়িতে আপনি চললেন, ঢাকায় যাবেন, এই গাড়ির মধ্যেও আগুনের একটা পেট্রোল আসে না নাই? আগুনকে সাথে রাখা যায়, যখন দরকার তখন আবার আগুন জ্বালিয়ে নিজ প্রয়োজন সারা যায়।
কিন্তু আল্লাহ দুনিয়ার আগুনের কথা বললেন না, আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় করতে বললেন, নবীজি জাহান্নামের আগুনকে ভয় করতে বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতার দল, দুনিয়াতে আগুনের প্রয়োজন হবে, আমার বান্দার আগুনের ব্যবহার করবে, আমার বান্দার আগুন দিয়ে অনেক কিছু তৈরি করবে, দুনিয়াতে আগুনের দরকার। আল্লাহ বলেন, জাহান্নাম থেকে আগুন নিয়ে দুনিয়াতে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জাহান্নাম থেকে আগুন যখন সংগ্রহ করলো দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা দাঁড়াও, জাহান্নামের আগুনের যে উত্তাপ, এই উত্তাপ দুনিয়াতে যদি একটা সুইয়ের ছিদ্র পরিমাণে জায়গা ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের উত্তাপে দুনিয়াতে যা আছে সব মরে সারকার হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র সুইয়ের ছিদ্র পরিমাণ যদি ওপেন করে দেওয়া হয়, দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, পুরে ছাইগায়ে হয়ে যাবে। ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ এখন কি করতে পারি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা কুদরতি পানি দিলাম, এই পানির মধ্যে তুমি জাহান্নামের আগুনকে একবার ধৌত করে নাও। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা জাহান্নামের আগুনকে কুদরতি পানির মধ্যে যখন ধৌত করলেন, ধৌত করার পর একবার ধোয়ার পর পানি দিয়ে এখন আগুনের যে পরিমাণ তাপটা আছে ওই পরিমাণ তাপ দুনিয়াতে আনার জন্য ফেরেশতা বড় ব্যস্ত। আল্লাহ বলেন, দাঁড়াও দাঁড়াও, আমি দুনিয়া বানাইছি, দুনিয়াতে কেমন আগুন উপযোগী এটা আমি জানি, একটু দাঁড়াও। আমার আল্লাহ আগুনকে আবার পরীক্ষা করলেন, দেখলেন যে এখনো চলবে না, আরো তেজ কমতে হবে, আরো তেজ কমাইতে হবে। মুসলমান ভাইরা আমার, সাধারণত যেই সকল মা বোনেরা খড়কুটা দিয়ে আগুন জ্বালাইয়া এই আগুনের মধ্যে ভাত পাক করে, ভাত রান্না করে, এই আগুনটা যেই পরিমাণ তেজ, আরেক ব্যক্তি শক্ত লাকড়ি দিয়ে আগুন ধরাইছে, ওই আগুনের তেজটা কিন্তু এই আগুনের মতো না। জোরে কোন ঠিক কিনা? দুইটার তেজ একরকম না। খড়কুটার আগুনের তেজ একরকম, কাঠখড়ির আগুনের তেজ আরেক রকম, আরেকজন গ্যাসের আগুন জ্বালাইছে, গ্যাসের আগুনের তাপটা আবার অন্যরকম, রুলিং মেশিন যেই আগুন দিয়ে চলে ওই আগুনের তাপটা আবার অন্যরকম। জোরে কোন ঠিক কিনা? সব আগুনের তাপ একরকম না। আগুন যত ছোট তার উত্তাপটাও তত ছোট। এই দুনিয়ার আগুনের মধ্যে নিজেদের হাত রাখতে পারি না, একটা আঙ্গুল রাখতে পারি না, নিজেদের একটা অঙ্গ রাখতে পারি না, সাথে সাথে হাউমাউ করে কেঁদে উঠি, আমাদের অঙ্গ পুড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? পুড়ে যায় না? এই আগুনের কথা বলা হয় নাই। দুনিয়ার আগুন যদি এত বড় তেজ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা দাঁড়াও, আগুনটা আবার চেক করে নেই। চেক করার পরে আল্লাহ বলতেছে, না না, এত বিশাল তাপদাহ আগুন দুনিয়ার জমিনের জন্য কার্যকর না, আবার তুমি পানি দিয়ে আবার ধৌত করো। দ্বিতীয়বার ধৌত করার পরে 2 গুণ তেজ কমে গেল, জাহান্নামের আগুনের 2 গুণ তেজ কমে যায়। আল্লাহ আবার চেক করলেন, তৃতীয়বার আবার ধৌত করতে বললেন, আবার ধোয়ার পরে 3 গুণ তেজ কমে যায়। এভাবে 5 বার, 7 বার, 10 বার, 20 বার, 50 বার, 60 বার, 70 বার ধোয়ার পর তারপরে আগুনের যেই পরিমাণ তেজ আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতার দল, এই আগুনটা দুনিয়াতে নিয়ে যাও, দুনিয়ার মানুষের জন্য, আমার সৃষ্টি মাখলুকাতের জন্য বড় উপকার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা জানো না যে আগুন তোমাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র তার তেজ। 70 ভাগের 1 ভাগ তেজ এই দুনিয়ার আগুন। মুসলমান ভাইয়ের আমার, একটু চিন্তা করার বিষয় হলো, সাধারণত দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, যেই আগুনটাকে 70 বার পানিতে ধৌত করে ঠান্ডা করা হয়েছে, এমন আগুন আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? কারণ জাহান্নামের আগুন এমন একটা আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুন তোমার যেখানেই লাগায় দেওয়া হোক, হাতেও যদি লাগিয়ে দেওয়া হয়, সাথে সাথে হাত জ্বলার আগে তোমার কলজাটা পড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। পায়ে যদি লাগিয়ে দেওয়া হয়, পাটা জ্বলার আগেই তোমার কলিজা জ্বলবে।
মুখে লাগিয়ে দেওয়ার হলে মুখটা জ্বলার আগেই তোমার কলজা জ্বলবে। মুখ জ্বললেই সহ্য করতে পারি না, হাত জ্বললেই সহ্য করতে পারি না, চামড়া পড়লেই সহ্য করতে পারি না, কলিজা যদি পড়ে কেমনে সহ্য করব। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, আল্লাহ বলেন নারুল্লাহ, এটা হলো আমার আল্লাহর আগুন। নারুল্লাহ আমার আল্লাহর আগুন, আল্লাতি তাতলিউ আলাল আফইদা, অন্তর জ্বলবে, মুখ জ্বলবে না, হাত জ্বলবে না, পাও জ্বলবে না, তার আগেই মানুষের অন্তর জ্বলবে। অন্তর কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, হুতামাও এমন একটা আগুন। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলেন আমার আগুন, আল্লাহ যেমন বড় আল্লাহর আগুনটাও তেমন বড়। আল্লাহ যেমন বড় তার জান্নাত যেমন এক একটা বড়, তার জাহান্নামগুলিও এমন বড়। এর প্রতি বিশ্বাস রেখে আমল করে যাওয়ার নাম হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন কোত্থেকে এলো জানুনি মুসলমান? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার রাগ, আমার গোসা, আমার জিদকে আমি 1000 বছর পর্যন্ত জ্বালাইলাম, জ্বলাইলাম। জ্বালানোর পর জাহান্নামের আগুন সৃষ্টি হয়ে 1000 বছর জ্বলার পরে এটা লাল বর্ণ ধারণ করলো। লাল আগুনের বর্ণ, আমরা যে দেখি আগুনের বর্ণ হলো লাল। আল্লাহ বলেন জাহান্নামের আগুনকে আমি 1000 বছর জ্বালানোর পর আগুনটার বর্ণ হয়ে গেল লাল। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর আগুনের বর্ণ হয়ে গেল লাল। আল্লাহ বলেন এই আগুনটাকে আমি আরো 1000 বছর জ্বালাইলাম, এই আগুনটা হয়ে গেল ধবধবে সাদা। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ইটের ভাটার মধ্যে যখন ইটগুলো পোড়া দেওয়া হয় তখন প্রথম অবস্থায় আগুনের কারণে ইটগুলো লাল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ইটটাকে আস্তে আস্তে পোড়া দিতে দিতে পড়তে পড়তে এমন একটা পর্যায়ে অতিরিক্ত পড়তে পড়তে এটা ছাইয়ের মতো সাদা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন জাহান্নামের আগুনকে আমি আবার যখন 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন আমি আরো 1000 বছর জ্বালাইলাম, তখন জাহান্নামের আগুন ঘোর অন্ধকার আর কালো হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনকে এইভাবে জ্বালানো হয়েছে। এই জাহান্নামের মধ্যে যারা যাবে, জাহান্নাম কেন জাহান্নামে যাবে মানুষ? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। মানুষের দোষ আছে, দোষ, এজন্য জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং ইনসান থেকে আমি অনেক অনেক মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি। আর তাদেরকে আমি 3টা দামি দামি বস্তু দিয়েছি, দামি জিনিস দিয়েছি। 3টা দামি জিনিসের তারা কদর করে না, 3টা দামি বস্তুর তারা কদর করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর দিয়েছি। অন্তর বড় দামি জিনিস, অন্তর। আল্লাহ বলেন কিয়ামতের দিন কোনো কিছুই যখন কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমার কাছে ওই দিন সবচাইতে দামি হবে যার নিষ্কলুষ অন্তর, যার কলব ভালো, তার দাম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে কলব দিয়েছি, কলব লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দ্বারা, অন্তর দ্বারা ভালো জিনিসকে উপলব্ধি করলো না, ভালো জিনিসের প্রতি মনোনিবেশ করলো না, ভালো জিনিস মনের ভিতরে গাঁথলো না।
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি, অন্তর দ্বারা সে ভালো জিনিস আর মন্দ জিনিস উপলব্ধি করলো না, উপলব্ধি করে সে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, 2টা চোখ দিয়েছি, এই 2টা চোখ দিয়ে ভালো মন্দ জিনিসের পার্থক্য দেখলো না, ভালো মন্দ জিনিসের পার্থক্য দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ 2টা কান দিয়েছি, এই 2টা কান দিয়ে ভালো কিছু শুনলো না। এই সকল লোকদের জন্য জাহান্নাম। আল্লাহ তাদের উপাধি দিয়েছে তারা মানুষ নয়, তারা হলো চতুষ্পদ জন্তু। জোরে কন্যা আউযুবিল্লাহ। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। শুধু চতুষ্পদ জন্তু নয়, আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। মুসলমান ভাইরা আমার, 3টি দামি বস্তু আমাদের ভেতরে আছে, হৃদয় আছে, চোখ আছে, কান আছে। এই 3টা বস্তুকে যদি আমরা ভালো মতে কাজে লাগাইতাম জাহান্নামে যেতে হতো না। জাহান্নামে যখন মানুষগুলো যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামের মধ্যে আসলা? অনেকগুলো জবাব দিবে, এর মধ্যে আল্লাহর বান্দারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আল্লাহর কোরআন শুনতাম, নবীর হাদিস যদি শুনতাম, নবী রাসূলদের কথাগুলো যদি মানতাম, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম খতিব আলেম ওলামাদের কথাগুলো যদি মানতাম, নবীর হাদিস যদি মানতাম, নবীর বিধান যদি মানতাম, লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি আমরা আকল দিয়া বিবেচনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে সাঈর নামক জাহান্নামে আমাদেরকে জ্বলতে হতো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ের যথাযথ ব্যবহার, চোখের যথাযথ ব্যবহার, কানের যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। জাহান্নাম যে কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। আমার প্রাণের ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, উম্মত জানো না দুনিয়ার আগুন আল্লাহর কাছে পানা চায়। আল্লাহ 70 বার দৌত করার পরে আমার তেজ কমাইয়া দুনিয়ার মানুষের জন্য উপযুক্ত করে দিছো। আল্লাহ, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমি আগুন হইয়া তোমার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আমি আগুন হয়ে তোমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। দ্বিতীয়বার আবার জাহান্নামের মধ্যে নিয়ে আমারে ফালাইও না। আগুন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে দ্বিতীয়বার ফালাইও না। আর আমরা মানুষ, আমরা দোয়া করি না। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত, হে উম্মত, জানো না 5 ওয়াক্তের নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, হালাল হারাম বুঝে চলাফেরা করার পর ফজর নামাজ যখন পড়লা, ফজরের সালাম ফিরানোর পর তুমি দিল থেকে বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, একবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 2 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 4 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 5 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 6 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার ফজর নামাজ পড়েছো, 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়ো মুসলমান, যদি সারা দিনের ভিতরে মারা যাও জাহান্নামের 60টি স্তর থেকে তোমাকে মুক্তি দিয়ে দেব। আমরা তো ফজর নামাজই পড়ি না, আবার দোয়া পড়ব কখন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দিন শেষ হয়ে যাওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসলমান এবার সারা দিন তোমার অতিবাহিত হয়ে গেল, সারা দিনের কার্যক্রম শেষ হয়ে যায়, এবার মাগরিবের নামাজ পড়বা, সন্ধ্যার নামাজ পড়বা, নামাজ সালাম ফেরানোর পর
আবার বলো আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার বলো 7 বার। ফজর নামাজ পর্যন্ত ঘুমায়া থাকবা তো যদি রাতের ঘুমের ঘরেও মারা যাও, রাতের বেলাও যদি মারা যাও, ফজর নামাজ পর্যন্ত সময়টার ভিতরে যদি তুমি মারা যাও, 7 বার পড়ো রে, তাহলে জাহান্নামের 7টা স্তর থেকে আমি আল্লাহ তোমারে মুক্তি দান করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, দোয়াটা বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে 7 বার পড়ব, সন্ধ্যায় 7 বার পড়ব। নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি 7 বার সকাল সন্ধ্যা পড়ে, 24 ঘন্টার ভিতরে সে যখনই মারা যাক, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। কারণ জাহান্নামের স্তর হলো 7টা। কয়টা স্তর? কয়টা স্তর? 7টা স্তর। জাহান্নামের স্তর হলো 7টা। জাহান্নামের স্তর হলো 7টা। আল্লাহর কোরআনে ডাক দিয়ে বলেন, জানো না আমি যে জাহান্নাম তৈরি করলাম, লাহা সাবআতু আবওয়াব, আমি 7টা স্তরে জাহান্নামকে সাজাইলাম। লাহা সাবআতু আবওয়াব, 7 স্তরে জাহান্নামকে আমি সাজাইলাম। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেক স্তরে যাওয়ার জন্য আলাদা আলাদা দল থাকবে, আলাদা আলাদা দল থাকবে। জাহান্নামকে আমি 7টা স্তরে সাজাইলাম, 7টা ক্লাস করলাম। বিদেশ যারা ভ্রমণ করেন, বিদেশ যারা যান, প্লেনে ভ্রমণ করার সময় প্লেনের মধ্যে অন্তত 3টা ক্যাটাগরির সিট থাকে, বসার জায়গা থাকে। ভ্রমণ করার জন্য প্লেনের সিটগুলি প্রায় 3 ধরনের হয়। 1 নম্বরের হলো ভিআইপি সিট, 2 নম্বরে হলো বিজনেস সিট, 3 নম্বরে হলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য ইকোনমিক সিট। আমরা যারা হজে যাই, উমরাতে যাই, বিদেশ ভ্রমণ করি, আমরা সাধারণত ইকোনমিক সিটে যাই, জনসাধারণের জন্য যাই। আর যারা ধনী মানুষ, ওরা ব্যবসায়ী মানুষ, ওরা বিজনেস ক্লাসে যায়। একই বিমানের মধ্যে আলাদা অংশ থাকে, সেখানে বিজনেস সিট। যদি আমার সিটের দাম হয় 20,000, ওনার একটা সিটের দাম, সময় এত ঘনিক, আমি সৌদি যেতে 6 ঘন্টা, ওনারা 6 ঘন্টা, কারণ একই প্লেনে। আমার যদি সিট বিমানে একটা টিকিট নিতে যদি টাকা লাগে 50,000, আর ওনার লাগবে 1 লক্ষ টাকা, কারণ উনি আমার চাইতে অনেক উন্নত মানের যাত্রী। যদি আরও ভালো হয় ভিআইপি সিট, তো তার লাগবে 1.5 লাখ। একই প্লেনে, একই বিমানে আমার লাগে 50, ওনার লাগে 1 লাখ, আরেকজনের লাগে 1.5 লাখ। কারণ কি? প্লেনের ভিতরে যে সিটগুলো আছে তার মধ্যে ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি ভিআইপিদের জন্য, ওটার দাম অনেক বেশি। সেকেন্ড ক্যাটাগরি বিজনেস যারা, তাদের জন্য, ব্যবসায়ী যারা, তাদের জন্য ওইটার দাম আর একটু বেশি, আমার চাইতে বেশি। আর আমি হলাম 3rd ক্লাসে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার তৈরি করা জাহান্নামের, 7টি ক্যাটাগরি আছে। কোনোটার মধ্যে শাস্তি একটু বেশি, কোনোটার মধ্যে আরেকটু কম, কোনোটার মধ্যে আরেকটু কম, কোনোটার মধ্যে পানি দিয়ে শাস্তি, কোনোটার মধ্যে আগুন দিয়ে শাস্তি, কোনোটার মধ্যে সাপ বিচ্ছু দিয়ে শাস্তি, কোনোটার মধ্যে অন্যান্য পদার্থ দিয়ে শাস্তি। এরকমভাবে প্রথমত 7টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আমার নবীজি বলেন, জাহান্নাম যেহেতু 7টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যখন তুমি সকালে বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হাবিয়া নামক জাহান্নাম থেকে তুমি বেঁচে গেলে। দ্বিতীয়বার বলবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তখন জাহিম নামক জাহান্নাম থেকে বেঁচে গেলে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সাকার থেকে বেঁচে গেলে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহিম থেকে বেঁচে গেলে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হুতমা থেকে বেঁচে গেলে। এইভাবে করে জাহান্নামের 7টি স্তর থেকে তুমি বাঁচতে পারবে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার সকাল সন্ধ্যা তুমি 7 বার পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতেরও 8টি ক্যাটাগরি আছে। আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছেন, জান্নাতের 8টি ক্যাটাগরি, আর জাহান্নামের 7টা ক্যাটাগরি। এই কারণে আমরা দোয়াটা 7 বার পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নামের 7টি স্তরের নাম হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতমা, জাহান্নাম। 7। সাধারণত জাহান্নাম যেই এরিয়াটার নাম, এটা হলো জেনারেল জোন, সাধারণ জাহান্নাম।
আর এই জাহান্নামে ঢুকবে মুসলমানেরা। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। জাহান্নাম এটা আমরা তো এক কথায় বলি আগুনের ঘর। আগুনের ঘরের 7টা নাম, এর মধ্যে একটার নাম জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, বাকিগুলো হলো এই 6টা, আর একটা হলো জাহান্নাম। তো এই জাহান্নাম নামক যেই এরিয়াটা আছে, এই এরিয়াতে আমরা আমাদের মুসলমান যারা মুসলমান মায়ের ঘরে জন্ম হয়েছে, বাবার ঘরে জন্ম হয়েছে, কর্মদোষে তারা যখন জাহান্নামে যাবে তখন তারা এই ক্যাটাগরিতে এই জাহান্নামে থাকবে। মুসলমান ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিনকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম নামক জায়গায় যখন আপনার উম্মত ডুববে, আপনার উম্মতের অবস্থা বড় খারাপ হবে গো নবীজি। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর আমার নবী বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ, আমি নবী শুধু নবী নই, আমার উম্মতগুলিরও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমাদের জন্য, আপনার জন্য কত মায়া। জন্মের সময়ও ভুলেননি, জাহান্নামের কথা এসছে তখনও ভুলেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীর মধ্যে এসেছে, ঢুকেছে। নবী আমার জিবরাইল ফেরেশতার দিকে লক্ষ্য করে দেখলেন, জিবরাইল ফেরেশতার মনটা বড় খারাপ, কোনো কথাই বলেন না, শুধু সালাম দিয়ে নবীজির পাশে বসে আছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, প্রত্যেক দিন তুমি আসো জিবরাইল, একটা না একটা কোনো বার্তা নিয়ে আসো, খবর নিয়ে আসো, আমাকে সালাম দেওয়ার পর কথা বলো, তোমার মন বড় ভালো থাকে। আজকে তোমার মন কেন মলিন দেখা যায় জিবরাইল? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন এক জায়গা থেকে এসেছি যেই জায়গার নাম বলতে আমার বড় কষ্ট লাগে। আমি এমন এক জায়গা থেকে আসলাম যেই জায়গা থেকে আসার পর আমার মন আর ভালো থাকার কোনো ব্যবস্থা হয় না গো নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতু কি আজিব হালত আজাইবুল মালাইকা নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মিকাইল ফেরেশতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন দেখা হলো, কিন্তু তিনি হাসে না, কথা বলে না। আল্লাহর নবী মিকাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, মিকাইল, তোমার সাথে যখন আমার মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে তোমাকে দেখি, তুমি হাসো, আনন্দ করো, ঠাট্টা করো, ফুর্তি করো, কিন্তু আজকে তোমাকে দেখতাছি দীর্ঘদিন হয়ে গেল তোমার মুখের মধ্যে কোনো হাসি নাই। কারণটা কি? কারণ সব ফেরেশতারাই তো মোটামুটি হাসি আনন্দ করে, তোমার কোনো হাসি নাই কেন? আমি তো কিছুই বুঝি না। ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জাহান্নাম তৈরি করার পরে জাহান্নামকে দেখার জন্য আমার একবার অনুমতি দিছে, জাহান্নাম দেখার জন্য অনুমতি দিছে। জাহান্নামকে আমি ঘুরে ঘুরে কাছ থেকে দেখলাম, জাহান্নামের যেই শাস্তি দেখলাম, জাহান্নামে যেইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সাজাইছে, এই ভয়ঙ্কর শাস্তি দেখার কারণে আমি মিকাইল ফেরেশতার হাসি বন্ধ হয়ে গেছে। আল্লাহ যেদিন আল্লাহ কিয়ামতের পর জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন, জান্নাতীদেরকে বলবেন জান্নাতে যাও, আর জাহান্নামীদেরকে বলবেন জাহান্নামে যাও। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, ওই দিন যদি আমি বুঝতে পারি আমি মিকাইল ফেরেশতা জাহান্নামে যেতে হবে না, ওই দিন সকলের সামনে আমি একটা হাসি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, জিবরাইল ফেরেশতা রহমাতুল্লিল আলামিনের দরবারে এসেছে, সালাম দিয়ে বসে আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, তোমার মনটা কেন বড় খারাপ দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ,
আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখার অনুমতি দিয়েছেন। আমি জাহান্নাম দেখেছি, আমি জাহান্নামের বিভিন্ন স্তরে স্তরে ঘুরেছি। জাহান্নামের যেই শাস্তি আমি দেখলাম, জাহান্নামের শাস্তি দেখার পর আমার হাসি বন্ধ হয়ে গেছে গো নবীজি। আমার কষ্ট আর কষ্ট আমি কিভাবে আপনার কাছে বলি, কিভাবে বোঝাই? রহমতুল্লিল আলামিন বলেন, এ জিব্রাইল আমাকে বলো জাহান্নামের শাস্তিগুলো সম্বন্ধে তুমি কি দেখেছো, আমাকে বলো। রহমতুল্লিল আলামিনকে জিব্রাইল ডাক দিয়ে বলেন, হে রহমতুল্লিল আলামিন, আমি দেখলাম জাহান্নামের সপ্তম স্তরে 7 নম্বর স্তরে একেবারে নিকৃষ্টতম নিচু এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জ্বালাইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তারপরে আমি পরের স্তরের মধ্যে আমি দেখলাম অগ্নিপূজকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বালাইতেছেন। তারপরে স্তরের মধ্যে দেখলাম মাজুসিদেরকে, সূর্য পূজারীদেরকে আল্লাহ দাও দাও করে জ্বালাইতেছেন। তারপরে দেখলাম মূর্তি পূজক যারা আছে তাদেরকে দাও দাও করে জ্বালাইতেছে। এরপরের ক্যাটাগরিতে আমি দেখলাম দুনিয়াতে যারা ইহুদি লোক তাদেরকে আল্লাহ তাআলা জ্বালাইতেছেন। তারপরের ক্যাটাগরির মধ্যে আমি দেখলাম যারা নাসারা, বর্তমান জমানার খ্রিস্টান, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাইতেছেন। এতটুকু বলার পর জিব্রাইল চুপ করে রইলেন, আর কিছু বলেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল 6টা বললা, 7 নম্বর স্তরের কথা কেন বলো না? 7 নম্বর স্তরের কথা তুমি কেন কও না? 6টা তো শুনতে পারলাম, 7 নম্বর স্তরের কথা কেন তুমি বলো না? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর স্তরের কথা আমি আমার মুখ দিয়ে বলতে বড় ভয় পাই, বড় লজ্জা পাই। আপনার সামনে আমি 7 নম্বর স্তরের কথা বলতে পারি না। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি বলো 7 নম্বর স্তরের অবস্থা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর স্তরের মধ্যে আছে আপনার উম্মত, আপনার উম্মত। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের রয়েছে 7টি স্তর, জাহান্নামের রয়েছে 7টি স্তর, 7 ক্যাটাগরি, 7টি স্তর রয়েছে। 1 নম্বরে হাবিয়া। হাবিয়া একটা জাহান্নামের স্তরের নাম। ফা উম্মুহু হাবিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। দুনিয়াতে যারা আমল করেছে, আমলের ওজন যদি হালকা হয়ে যায়, ও আম্মা মান খাফফাত, যাদের ওজন হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তাদের জন্য রয়েছে হাবিয়া নামক ক্লাস। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা হাবিয়া যদি আমলের পাল্লা যদি বাতলা হয়ে যায়, এ মুসলমান, ও আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যদি আমলের পাল্লা বাড়ি হয় আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলের পাল্লা যদি ভারী হয় জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, আর যদি আমলের পাল্লা হয়ে যায় হালকা, তখন হাবিয়া দুজকে যেতে হবে। হাবিয়া জাহান্নামের একটা স্তরের নাম হলো হাবিয়া। আমরা যদি হাবিয়া দুজক থেকে বাঁচতে চাই, এর মানে হলো আমাদের ওজন যদি বাড়াতে চাই, দুনিয়াতে খালি ওজনে কম দেব, কম দিব। কম দিলে কি ওজন বাড়বে? দুনিয়াতে কমাইলাম, দুনিয়াতে ঠকাইলাম, দুনিয়াতে অনেক অন্যজনকে ঠকাইলাম, ওজন তাকে কমাইলাম, তারে সম্পদ কম দিলাম, তার হক দিলাম না, তার পাওনা টাকা দিলাম না, তার হক আদায় করলাম না, মনে মনে ভাবলাম তারে আমি ঠকাইছি, তারটা কমাইছি, আসলে তারটা কমাই নাই, আমি আমাকে কমাই দিছি, আমাকে ওজন শূন্য করে দিয়েছি। আল্লাহ বলেন, ও আম্মা মান খাফফাত, যে ব্যক্তি নিজের হক নিজে বুঝে পালন না করবে, অন্যের হক আদায় করবে না, এটা চাই দাড়িপাল্লা দিয়ে ওজন দেওয়া হোক, টাকা পয়সা দিয়ে হোক, জায়গা জমি দিয়ে হোক, মুখের ভাষা দিয়ে হোক, যদি আমি মানুষকে ঠকাই তখন আমি নিজেই ঠকে গেলাম। আল্লাহ বলেন, ও আম্মা মান খাফফাত, যে নিজেই ঠকে গেল তার জন্য হাবিয়া নামক জাহান্নাম আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হাবিয়া কি, আসলে কি? আল্লাহ বলেন নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন। এই হলো 1
নম্বর ক্যাটাগরি হাবিয়া জাহান্নাম। আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, তার রয়েছে 7টি ক্যাটাগরি। একটা ক্যাটাগরির নাম হলো হাবিয়া, 2 নম্বর ক্যাটাগরির নাম হলো জাহিম। নাম কি? হাবিয়া, জাহিম, সাকার, লাজা, সাইর, হুতমা, জাহান্নাম। 2 নম্বর স্তরের নাম হলো জাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একদিন তার পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলছেন, আল্লাহ, জন্মের পরে ছোট থাকতেই বাবা মা দুজনকে হারাইলাম। 40 বছর অতিবাহিত হওয়ার পর কালেমা তুমি আমাকে দান করলা, আমার নাম হলো মুসলমান, তুমি আমাকে কোরআন দিলা। আল্লাহ, আমি মানুষকে কালেমার দাওয়াত দেই, মুসলমান বানাই, আমার মার বাবার জানি কি অবস্থা, পরকালের কি অবস্থা হয় আল্লাহ আমি তো কিছুই জানি না, কারণ কালেমার দাওয়াত তো তাদেরকে আমি দিতেই পারলাম না। আমার বাবা মার যেন কি অবস্থা হয় জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার পয়গম্বর, মা বাপ সম্পর্কে তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, কারণ যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের বিচার হোক বা শান্তি হোক সব কিছু আমার হাতে, আমার কাছে তুমি ছেড়ে দাও। তোমার বাবা মা জীবনে মূর্তি পূজা করে নাই, তোমার বাবা মা জীবনে অন্যায় করে নাই, তোমার বাবা মা অসৎ পথে চলে নাই, কাজেই তাদের ব্যাপারে তুমি চিন্তা করো না। আল্লাহ তাআলা সূরা বাকারা কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম ওয়া লা তুসআলু, হে নবী আমি আপনাকে বাশীর আর নাজির করে পাঠাইছি, মানুষকে আপনি সৎ পথ দেখাবেন, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবেন, ভয় দেখাবেন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, কেউ যদি জাহান্নামে চলে যায় সেজন্য আপনাকে প্রশ্নই করা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় ক্যাটাগরির নাম হলো জাহিম। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা ব্যাখ্যা আছে, বর্ণনা আছে। জুমার দিন জুমার মসজিদে এগুলো বলা যায় না, এত বিস্তারিত বলা যায় না। একজন বান্দাও আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেননি, সকলের জন্যই জান্নাত বরাদ্দ আছে। তারপরেও কেউ কেউ জাহান্নামী কাজ করে জাহান্নামে যায়। আমার প্রাণের ভাইয়েরা, একজন মানুষের জীবন যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজান ফুলসিরাতের ভয় যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হয় ততক্ষণ পর্যন্ত মানুষের জীবনটা অসম্পূর্ণ থাকে, অপূর্ণ থাকে। জাহান্নামের ভয় নিয়ে, কবরের ভয় নিয়ে, হাসর নসরের ভয় নিয়ে যদি কেউ দুনিয়াতে চলতে পারে তার দুনিয়া সফল হয়ে যায়, পাশাপাশি আখেরাতের জীবনটাও তার জন্য সাকসেস হয়, সফল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পৃথিবীর বিভিন্ন উপকরণের প্রতি মত্ত না হয়ে পৃথিবীর জীবনযাত্রার মান ঠিক রাখতে গিয়ে বিভিন্ন উপকরণ আমাদের সামনে আসবে, তাতে কোনো অসুবিধা নেই, আসুক, কিন্তু তাই বলে আমরা যেন পরকালকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই, জাহান্নামকে যেন ভুলে না যাই। জাহান্নামের ভয়, পরকালের ভয় যদি আমাদের অন্তরে থাকে আমাদের জীবন সুন্দর হবে, আর আমাদের কারণে পৃথিবীর অন্যান্য মানুষের জীবনও সুন্দর হবে। এজন্য আমরা সব সময় জাহান্নামের ভয় রাখব, কবরের ভয় রাখব, হাসরের ভয় রাখব, মিজান ফুলসিরাতের ভয় রাখব, কারণ সেখানে আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো সাপোর্টার নাই, আমার কোনো ভক্ত নাই, আমার জন্য কেউ নাই। যেখানে আমার পিতামাতাও আমাকে দেখলে দূরে চলে যাবে, যেখানে আখের গোছাবার জন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থায় ব্যস্ত থাকবে, এমনকি নবী রাসূলেরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ।